কয়েকদিনের মধ্যে ভোট ঘোষণা হয়ে যাবে, তারপরই জোরালো প্রচার, এরপরই মহাযুদ্ধ, ক্ষমতা দখলের লড়াই। তার আগে শনিবার বিজেপির হাই ভোল্টেজ ব্রিগেড সমাবেশ। প্রধান বক্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদীর ব্রিগেড সমাবেশের ৮০ ফুট চওড়া মূল মঞ্চে থাকছে দক্ষিণেশ্বরের মন্দিরের ছবি। কলকাতার প্রাণকেন্দ্র ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মঞ্চ কিন্তু একেবারে দেখা যাচ্ছে দক্ষিণেশ্বর মন্দিরের আদলে মূল মঞ্চ তৈরি করা হয়েছে। আগামীকাল যে মঞ্চে রাজ্যবাসীর উদ্দেশ্যে বার্তা দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং তাছাড়াও এই মূল মঞ্চের দুদিকে কিন্তু দার্জিলিং এর চা থেকে বিষ্ণুপুরের টেরাকোটা বাঙালি আনা একেবারে ফুটিয়ে তোলা হয়েছে। বাংলার হিতগৌরব সংস্কৃতি কালচার ফেরাবে বিজেপি, গ্যারেন্টারের নাম নরেন্দ্র মোদী। দেখুন, নরেন্দ্র মোদীর মঞ্চ নাকি দক্ষিণেশ্বর মন্দিরের আদল বা ওইরকম ছাঁচ রাখা হচ্ছে, কি থিম পুজোর প্যান্ডেল নাকি? এটা একটা রাজনৈতিক দলের সভা। এখন বারবার বিজেপি নেতাদের মুখে কখনো মা কালী, কখনো মা দুর্গার নাম শোনা যাচ্ছে। শ্রমিক ভট্টাচার্য রাজ্য বিজেপির নতুন সভাপতি নির্বাচিত হওয়ার পর অভিনন্দন সমারোহ অনুষ্ঠানের মঞ্চে এলইডি স্ক্রিনে ফুটে উঠেছিল ফুল মালায় সজ্জিত কালীঘাটের মা কালীর ছবি। একের পর এক সভায় প্রধানমন্ত্রী ও মা কালী বাবা তারকেশ্বরের কথা বলেছেন। आज सुबह मैं मां कामाख्या की धरती पर था और अब यहां बाबा तारकेश्वर की धरती पर आप जनता जनार्दन के दर्शन करने के लिए आया हूं। এই আবহেই এবার ব্রিগেডে প্রধানমন্ত্রীর মঞ্চে দক্ষিণেশ্বরের মন্দিরের ছোঁয়া। হঠাৎ একটা মঞ্চে একটু দক্ষিণেশ্বরের মতো করে দিলাম আর বাংলার মানুষকে ভুল বোঝালাম। বাংলার মানুষ অত সহজে বিভ্রান্ত হন না। মাননীয় নরেন্দ্র মোদীজি বেলুড় মঠে রাত্রি যাপন করেছেন, এর থেকে কি বাংলা সংস্কৃতিকে নিয়ে কি বলছেন? বাংলা ভাষাকে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের মর্যাদা দিয়েছেন, এসব কেন বলতে হবে? সূত্রের খবর, শনিবার বেলা 1:20 নাগাদ কলকাতা বিমানবন্দরে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 1:45 নাগাদ রেসকোর্সের হেলিপ্যাডে নামবেন তিনি। সেখান থেকে যাবেন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রশাসনিক সভার মঞ্চে। দুপুর 2:40 নাগাদ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বিজেপির পরিবর্তন সংকল্প সভার মঞ্চে উপস্থিত হবেন। শিবাশিস মৌলিক, আশাবুল হোসেন ও বিটান চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।